এদিকে পুরাতন বাণিজ্য মেলার মাঠে একসাথে ১ লাখের বেশি মুসল্লি আদায় করতে পারবে ঈদের নামাজ। আর এই তথ্য জানিয়েছে ঢাকা উত্তর সিটির প্রশাসক। এবারের ঐতিহাসিক ঈদ মিছিলে অংশ নিয়ে ইতিহাসের অংশ হতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সকালে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের প্রস্তুতি দেখতে যান মোহাম্মদ এজাজ। বলেন, ঈদের প্রথম জামাত শুরু হবে সকাল ৮:৩০। এখানে নারী পুরুষ সবাই ঈদ জামাতে অংশ নেওয়ার ব্যবস্থা থাকবে। ঈদের নামাজ শেষ ৯টায় শুরু হবে ঐতিহাসিক ঈদ মিছিল। প্রশাসন জানিয়েছে মিছিলটি সংসদ ভবনে গিয়ে শেষ হবে। মিছিলের সামনে থাকবে শাহী ঘোড়া, সামনে পেছনে ২০টি মতো ঘোড়ার গাড়িও থাকবে। আর এই মিছিলের মাধ্যমে ঢাকার ৪০০ বছরের ঈদ ঐতিহ্যকে ফিরিয়ে আনা হবে বলে জানান মোহাম্মদ এজাজ। বলেন, ২ দিনব্যাপী ঈদ মেলার আয়োজন করা হয়েছে, যেখানে ২০০টির মতো স্টল থাকবে। ঈদ জামাতকে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। সেই সাথে কাউকে অনাকাঙ্ক্ষিত পতাকা না নিয়ে আসার আহ্বান জানান। সংসদের সামনে কোনো ধরনের প্ল্যাকার্ডও আপনারা আনবেন না, আমরা আপনাদেরকে প্ল্যাকার্ড প্রোভাইড করব। মানুষের নিরাপত্তা, নামাজের ফ্যাসিলিটি, নারী পুরুষ একসাথে নামাজ পড়ার পৃথক পৃথক জায়গা, গাড়ি পার্কিং এবং অ্যাক্সেসিবিলিটি সবকিছু মাথায় রেখে আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে এখানে ঈদ জামাতটি করার আমরা উদ্যোগ নিই।